হ্যালো বন্ধুরা, যেরকম আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মন্দিরের পার্ট 2 ভিডিও আনবো, তো পার্ট 2 ভিডিও চলে এসেছে মন্দিরের। তোমরা বলেছো আর আমি আনবো না, তা কখনো হয়? তো চলে এসেছি বন্ধুরা মন্দিরের পার্ট 2 ভিডিও নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, তোমরা দেখো। আর তো গাইস, তো আর কোনো কথা বলবো না, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আনন্দ করো সবাই মিলে। তো গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম পুরো রোডে। তো রোড থেকে দেখতে পাচ্ছ আর খানিকটা দূর, তো খানিকটা দূর পরেই আছে এই মন্দিরটা। তোমরা দেখতে পাবে, তো মন্দিরের সামনাসামনি চলে এসেছি পুরো। তো প্রচণ্ড ভিড় হয়েছিল, যেহেতু জামাই ষষ্ঠী ছিল, জামাই ষষ্ঠী উপলক্ষে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর তো দেখতেই পাচ্ছ যে আমার ফ্রেন্ডও দাঁড়িয়ে আছে এখানে। আর এখানে দেখতেই পাচ্ছ পুরো মন্দিরের পুরো ভিউটা কেমন তারা লাগছে তোমরা বলো কমেন্টে। আর কত সুন্দর লাগছে দেখো পুরো। গাইস, মন্দিরের ভেতর ঢুকতে না ঢুকতেই দেখছি এত লোক। তো ভিডিওটার একটাই কারণ হচ্ছে, আমি আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম শুধু মন্দিরটা, তো ঠাকুরগুলো কোনো কিছুই দেখায়নি, তার জন্য ভিডিওটা করার কারণ হচ্ছে এটাই। তো গাইস, তোমরা যদি এই মন্দিরটাতে আসতে চাও আর কারো যদি কলকাতার দিকে বাড়ি হয়ে থাকে, তো তোমরা কলকাতা থেকে ডাইরেক্ট হাওড়ায় আসবে। হাওড়া থেকে পুরো লোকাল ট্রেন ধরে বাড়িপাড়া নামবে। বাড়িপাড়া থেকে পুরো চলে আসবে টোটো ধরে বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম বললেই তো তোমাদেরকে নিয়ে চলে আসবে টোটোওয়ালারা। তো বন্ধুরা, আমার এখানে কিছু ফ্রেন্ড ফটোশ্যুট করছিল। তো আজকের মতন ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা, আজকের মতন ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে কোনো নেক্সট মিনি ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই।